হরে কৃষ্ণ। আজ পহেলা নভেম্বর শনিবার পবিত্র উত্থান একাদশী ব্রতের দিন। আজকে এবং আগামীকালকে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধা ভরে এই একাদশী ব্রত পালন করবে, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবে। শাস্ত্রে এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাই আপনি ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায়। তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই একাদশী ব্রত সাধারণ দিন নয়। কার্তিক মাসের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ মাস কার্তিক মাস, তেমনি সমস্ত একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ একাদশী হচ্ছে কিন্তু এই পবিত্র উত্থান একাদশী ব্রত। কেননা এই ব্রতের দিনে ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রা থেকে উত্থিত হয়। ভগবান 4 মাস যোগনিদ্রায় শয়ন করে এবং সেই 4 মাস আমরা যেরকম ঘুমাই, আমরা ঘুমালে স্বাভাবিক বাহ্যিক ইন্দ্রিয়গুলো কাজ করে না। আমরা ঘুমিয়ে কিন্তু চোখে দেখতে পাই না, আবার ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করতে পারি না। কিন্তু ভগবান হচ্ছে তিনি পূর্ণ, তাই ভগবান ঘুমিয়ে ঘুমিয়েও সমস্ত জগৎ পরিচালনা করতে পারে, সবকিছু দেখতে পায়। তাই তার নিদ্রাকে বলা হয় যোগ নিদ্রা। তো ভগবান শ্রীবিষ্ণু সেই আষাঢ় মাসের শয়ন একাদশীর দিনে সেই শেষনাগের উপরে বিশাল নদীতে সেখানে শয়ন করে থাকে এবং মা লক্ষ্মী তার পদসেবা করে, যা আমরা ছবিতে বা চিত্রপটে দেখতে পাই। কিন্তু মূলত ভগবান 4 মাস সেই যোগনিদ্রায় থাকে। এরপরে গিয়ে এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশীর দিনে ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রা থেকে উত্থিত হয়। তাই এই একাদশী ব্রতটি অত্যন্ত শুভ এবং মহিমাপূর্ণ একটি দিন। এই ব্রতটা কেন এত মহিমাপূর্ণ? শুধুমাত্র এই একাদশীর দিনে যদি কেউ রাত্রি জাগরণ করতে পারে, বলা হয়েছে 3টা দিন বছরে আমাদের রাত্রি জাগরণ করা উচিত। তার মধ্যে প্রথমত হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের দিন। কেন ওই দিনে রাত্রি জাগরণ করা উচিত? কেননা ওই গভীর রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন সেই বসুদেবের পুত্র হয়ে এবং কংসের কারাগারে। তো ভগবান শ্রীকৃষ্ণ গভীর রাত্রে আবির্ভূত হয়েছে, তাই সেই রাত্রি কেউ জাগরণ করে থাকলে ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা যায়। এরপরে আরেকটা দিন জাগরণ করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে। তা হচ্ছে এই পবিত্র রাস পূর্ণিমার দিন। কার্তিক মাসের রাস পূর্ণিমার দিনে জাগরণ করতে পারলে ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি প্রাপ্ত করা যায়। এ হচ্ছে 2টা দিন। এবং আরেকটা দিন জাগরণ করা ভালো, তা হচ্ছে এই একাদশী ব্রতের দিন। যে কোনো একাদশী ব্রতের দিনে শুধুমাত্র রাত্রি জাগরণ করাকেও আলাদা মহিমাপূর্ণ বলা হয়েছে। তবে প্রত্যেকটা একাদশীতে রাত্রি জাগরণ করতে না পারলেও অন্তত পক্ষে আপনারা এই পবিত্র উত্থান একাদশীর দিনে রাত্রি বিশেষভাবে জাগরণ করবেন। ভক্ত সঙ্গে হরি কথায় আনন্দে যদি কেউ এই উত্থান একাদশীর দিনে রাত্রি জাগরণ করে, তবে স্কন্দ পুরাণ মতে পাওয়া যায় সে ব্যক্তি বড় বড় তীর্থে গিয়ে, বিশেষ বিশেষ তীর্থে গিয়ে স্বর্ণ প্রবৃত্তি ব্রাহ্মণদেরকে দান করার ফলে যে পুণ্য হয়, একই হচ্ছে তীর্থ দর্শনের পুণ্য, দ্বিতীয়ত হচ্ছে সেই পবিত্র তীর্থে গিয়ে দান করার যে পুণ্য, এর ফলে যে পুণ্য ফল প্রাপ্ত হয়, শুধুমাত্র এই পবিত্র উত্থান একাদশীর দিনে রাত্রি জাগরণ করলে সেই ফল প্রাপ্ত হওয়া যায়। তাহলে চিন্তা করুন কতটা মাহাত্ম্যপূর্ণ হচ্ছে এই পবিত্র উত্থান একাদশী ব্রত। তাই বছরের একটি শ্রেষ্ঠ ব্রত, প্রত্যেকেরই এই ব্রতটি বিশেষ করে পালন করা উচিত। ভগবান শ্রীবিষ্ণু পর্যন্ত এই দিনে তাই সেই ভগবান তিনি ঘুমিয়ে ঘুমিয়েও জগৎ পরিচালনা করতে পারে এবং তিনি এই দিনে যোগনিদ্রা থেকে উত্থিত হয়েই সর্বপ্রথম এই একাদশীকে আবার বলি প্রতিপদ বলা হয়। কেননা ভগবান যোগনিদ্রা থেকে তো উত্থিত হয়, উত্থিত হয়ে তিনি সর্বপ্রথমে সেই বলি মহারাজের কাছে যায় বলিকে দর্শন দেওয়ার জন্য। এর একটা কাহিনী রয়েছে, কেন তিনি বলি মহারাজের কাছে দর্শন দিতে যায়, কেন
এই তিথিকে বলি প্রতিপদ বলা হয়। মূলত বলি মহারাজ তাকে ভগবান শ্রী বিষ্ণু তিনি ছলনা করে বলি মহারাজের সমস্ত ধন সম্পদ হরণ করে নিল, এবং এই বলি মহারাজের কাছে যখন ছলনা করতে গেল বামুন বেশে, তখন সেই বলি মহারাজ প্রথমে বুঝতে পারেনি আমার সামনে ভগবান এসেছে, কিন্তু বলি মহারাজের যে গুরুদেব শুক্রাচার্য বুঝতে পেরেছে এই যে বালক ব্রাহ্মণ পুত্র এ কোনো সাধারণ ব্রাহ্মণ নয়। ধ্যানে বসে জানতে পারলো ভগবান এসেছে আজকে বলির দ্বারে ভিক্ষা চাইতে। বলি মহারাজকে নিষেধ করলো যে বলি তুমি দান দিও না, তাহলে তোমার সমস্ত কিছু তুমি হারিয়ে ফেলতে পারো। বলি মহারাজ বলল গুরুদেবকে যে গুরুদেব, জীবনে ভগবানের সাক্ষাৎ সেবা করার কোনোদিন সৌভাগ্য হয়নি, আজকে ভগবান স্বয়ং আমার দ্বারে এসেছে, আমি তার সেবা করব না, এ কি হয় নাকি? তখন বলি মহারাজ গুরুদেবকে ত্যাগ করে ভগবানের সেবা করেছিল। এখান থেকে একটা সুন্দর শিক্ষা আমরা পাই যে গুরুদেবকে কখনো ত্যাগ করতে নেই। গুরু ত্যাগ করা মানে সে নরকগামী হবে, যথার্থ সদ্গুরুদেব যদি কেউ ত্যাগ করে। কিন্তু গুরুদেব যদি এমন হয় শুক্রাচার্যের মতো, যিনি ভগবানের সেবায় বাধা প্রদান করে, ভগবানের সেবা করতে উৎসাহ দেয় না, আবার গুরুদেব নিয়ম পালন করে না শাস্ত্রের, তবে সেই গুরুকে ত্যাগ করে যথার্থ সদ্গুরু গ্রহণ করতে পারেন, তা না হলে আবার অপরাধের, যথার্থ সদ্গুরু গ্রহণ না করলে। তো বলি মহারাজ তখন তার গুরুদেবকে পরিত্যাগ করে ভগবানের সেবা করেছিল। জেনে বুঝে তার ত্রিভুবন দিতে সংকল্প করলো। জানতো বলি আজকে আমার সমস্ত কিছু নিয়ে যাবে ভগবান, তিনি খুশি, কেন ভগবান আমার কাছে সবকিছু নিবে, সবই তো ভগবানের। বলি মহারাজ এই যে দান করলো, তৃতীয় পা, এক পায়ে স্বর্গ দখল করলো, দ্বিতীয় পায়ে মর্ত, আমরা তো জানি সে কথা বহুবার আলোচনা হয়েছে। তারপরেও কেন বারবার আমাদের এই পুণ্য কথা শ্রবণ করতে হয়? কেননা এর ফলে হৃদয় পবিত্র হয়। শাস্ত্রীয় কথা, দিব্য কথা, কাহিনী যত শ্রবণ করে তত নতুন ভাবে হৃদয় রিফাইন হয়, আমার চেতনা খুবই শুদ্ধতা কাজ করে। সেই বলি মহারাজ তখন তিনি দান দিল, কিন্তু তৃতীয় যে পা বের হয়েছে, কোথায় সেই পা রাখবে? বলি মহারাজ উপায় না পেয়ে যে প্রভু তোমাকে দেবার মতো আমার বাহ্যিক কিছু বাকি নেই, তবে আমার মস্তক আছে, এই মস্তকটা তোমার চরণে সমর্পণ করলাম। এই যে নিঃস্বার্থ দান করেছে বলি মহারাজ, ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছে যে বলি তোমার ভক্তিতে, ধৈর্যতে, শক্তিতে, সকল কিছুতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, যাও তোমাকে পাতাল লোকে পাঠিয়ে দিচ্ছি। বলি মহারাজকে পাতাল লোকে পাঠিয়ে দিল, পাতাল দেশের নাগ রাজা করে দিল, এবং ভগবান নিজে ঘোষণা করলো যে বলি আজ থেকে তোমার দ্বাররক্ষী হব আমি, তোমার উপরে কেউ দৃষ্টি দিতে পারবে না, কুদৃষ্টি, আমি তোমার দ্বাররক্ষী হয়ে থাকব, এবং বছরের একটা বিশেষ দিনে আমি তোমার সাক্ষাৎ করব, তোমাকে দর্শন দেব স্বয়ং ভগবান বিষ্ণু রূপে। সেই দিনটি হবে কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশীর দিন। যোগনিদ্রা থেকে উঠেই আমি তোমার রাজসভায় যাব তোমাকে দর্শন দিতে। তো মূলত এজন্য এই একাদশী ব্রতকে আবার বলি প্রতিপদ বলা হয়ে থাকে। বলি মহারাজকে দর্শন দিয়ে থাকে ভগবান বিষ্ণু, কত সৌভাগ্যের ফলে এমন আশীর্বাদ বলি মহারাজ প্রাপ্ত করে। শুধু তাই নয়, আরো আশীর্বাদ করেছেন বলি মহারাজের এই দানের ফলে, যে এখন যে ইন্দ্র রয়েছে স্বর্গে, এই ইন্দ্রের রাজত্বকাল থাকে কিছু সময়, এর পরবর্তী ইন্দ্র তুমি হবে, বলি মহারাজকে আশীর্বাদ করেছেন। আর এই বলি মহারাজ এমন ভাবে তিনি ভগবানকে প্রসন্ন করতে পেরেছিলেন, এই জন্য মূলত এই একাদশী ব্রত আরো বেশি মহিমাপূর্ণ হয়েছে। তবে একটা দ্বিমত বিশেষভাবে এখানে দেখা যায় যে আমরা সবাই বিভ্রান্ত, কখন এই একাদশী ব্রত পালন করব, কতক্ষণ করতে হবে, কবে করতে হবে একাদশী ব্রত। মূলত একাদশীর যে তিথি তা শেষ হবে আগামী আজকে 1 নভেম্বর শনিবার রাত্র 3:18 পর্যন্ত। এরপর থেকে শুরু হবে সেই দ্বাদশী তিথি, এবং দ্বাদশী তিথি থাকবে মূলত আগামীকালকে 2 নভেম্বর রবিবার রাত্র 1:48 পর্যন্ত। এ দ্বাদশী তিথি থাকবে। আবার এই যে দ্বাদশী তিথি, এটা ত্রিস্পর্শা মহাদ্বাদশী। বছরে 8টা মহাদ্বাদশী রয়েছে, তাই এটা ত্রিস্পর্শা মহাদ্বাদশী। এজন্য দ্বাদশী সংযুক্ত ব্রত করতে হয়। অনেক সময় আমরা বিভ্রান্ত হই, আরে এত মত এত পদ,
সাধারণ মানুষ কোনটা পালন করবে? তারা তো হচ্ছে বিভ্রান্ত হয়ে যায়। আমরা এত মত কেন সনাতন ধর্মে? সেক্ষেত্রে মতের একটুকু পার্থক্যতা থাকতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানকে প্রসন্ন করা। এটা হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। তো মতের একটুকু পার্থক্য থাকলেও বিভ্রান্ত হবার মতো কিছু নেই। তো কেউ কেউ হয়তোবা চান্দ্র পঞ্জিকা ফলো করে, আবার কেউ সূর্য পঞ্জিকা ফলো করে, কেউ স্মার্ত মত, গোস্বামী মত। তবে গোস্বামী মত সর্বোত্তম। কিন্তু এই একাদশীর ক্ষেত্রে গোস্বামী মতেও 2 দিনে ব্রত করেছে। সেক্ষেত্রে আপনার গুরুদেব যে দিনে ব্রত করবে সেই দিনে আপনি ব্রত পালন করবেন, এটা হচ্ছে সর্বোত্তম উপায়। তা না হলে আপনি, যদি এরকম শাস্ত্রে বর্ণনা করা আছে, যদি কখনো দ্বিমত হয়, তবে আগের দিনে ব্রত না করে পরের দিনে ব্রত করা বিধেয়, এটা হচ্ছে সর্বোত্তম। এভাবে করে আপনারা প্রত্যেকে একাদশী ব্রত পালন করবেন। তবে একাদশী ব্রত করেও ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় না যদি সঠিক সময়ের মধ্যে যথাযথ সময়ে পালন করা না হয়। এজন্য পালনকে অত্যন্ত গুরুত্বের সহিত দেখা হয়। কিন্তু তো সেই পালন করতে হবে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে পরের দিন সকাল 6টা 5 মিনিট থেকে এবং থাকবে মূলত 9টা 49 মিনিট পর্যন্ত। ব্রত হচ্ছে আপনারা যারা আজকে করেন সমস্যা নেই। অনেক গুরুজিরা, অনেক গোস্বামী মতেও আজকে ব্রত করবে, তবে অনেকে আবার আগামীকালকে করবে। যেমন আমি নিজেও আগামীকালকে করার চেষ্টা করব আপনাদের কৃপায়। তো সেক্ষেত্রে বিভ্রান্ত হবার কিছু নেই যে আজকে আমি ব্রত করেছি, আপনি তো করবেন আগের দিনে, বা আজকেও অনেক ভক্তরা করবে। এই একাদশীটা নিয়ে একটুকু দ্বিমত হয়। তবে ভগবান দেখবে আপনি ব্রত করেছেন, অবশ্যই ভগবানের কৃপা প্রাপ্ত হওয়া যাবে। তো এভাবে করে যারা ব্রত করবেন তারা পরের দিনে এই সময়ের মধ্যে পালন করবেন। এবং ভারতের ক্ষেত্রে পালন করতে হবে পরের দিন সকাল 5টা 49 মিনিট থেকে এরপরে 9টা 29 মিনিট পর্যন্ত। মূলত স্থানকাল পাত্র ভেদে পালনের সময়টা স্থান ভেদে একটুকু পার্থক্য হয়। তো ভারতের পশ্চিমবঙ্গের এই সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে। যদি কখনো পালনের সময় না জানেন, তবে হচ্ছে আপনারা সকাল 9টার আগে প্রসাদ পেয়ে নেবেন ভগবানের কাছে প্রার্থনা করে। 7টা 7:30টার মধ্যে প্রসাদ পেলে আরো ভালো। এভাবে করে আপনারা পালন করবেন যদি কখনো পালনের সময় না জেনে থাকেন। এটা হচ্ছে পালনের বিশেষ নিয়ম। এবং আমরা তো অনেকেই জানি কিভাবে ব্রত করতে হয়, কি কি খাবার খেতে হয়, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। একাদশীর আগের দিনে মাস্ট সংযম পালন করতে হবে। আমরা অনেকে আছে সংযম পালন করি না। আরে কি হয়েছে, আগের দিনে আমিষ নিরামিষ কি কোনো কথা নাকি? না, নিরামিষ খাবার প্রত্যেকের গ্রহণ করতে হয়, এতে চেতনা শুদ্ধ থাকে। খাবারের কারণেও কিন্তু আমাদের চেতনার পার্থক্য হয়। তাই শাস্ত্রে স্পষ্ট নিষিদ্ধ আছে একাদশীর আগের দিনে আমাদের নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, সাত্ত্বিক সংযমী হতে হয়। খাবার নিরামিষ খেলাম অথচ ব্যবহার করি এমন রাগী ব্যবহার, গালাগালি, ঝগড়া, অপরের নিন্দা, এটা কিন্তু করা উচিত নয়। এটা হচ্ছে আরেক ধরনের অপরাধ বিশেষ। তো এই জন্য এই ধরনের কোনো কার্য বা করা উচিত নয়, কোনো ঝগড়া আদি করা উচিত নয়। নিরামিষ খাবার খেয়ে আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে নেবেন। অতিরিক্ত রাত্রে ভোজন করাকে তামসিক ভোজন বলা হয়েছে। তো তাড়াতাড়ি খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। এই দিনে খুবই ভোরে ঘুম থেকে ওঠা উচিত। আমরা অনেকে যে আজকে ব্রত করেছি কষ্ট হবে একটুকু বেশি করে ঘুমাই, এটা কিন্তু প্রকৃত ব্রত হলো না। সাধু মানে অন্তত পক্ষে এই একাদশীর দিনে যারা ব্রত করবে খুবই ভোরে ঘুম থেকে ওঠা উচিত। ঘুম থেকে উঠে স্নান করে সম্ভব হলে শুধুমাত্র যে কার্তিক মাসে হরিভক্তি বিলাস মতে পাওয়া যায়, যারা সকালবেলা প্রভাতকালে স্নান করবে, এই স্নানের ফলে কি হয় বলা হয়েছে যে সহস্র গাভী দান করলে যে পুণ্য হয়, কার্তিক মাসে প্রভাতকালে স্নান করলে সেই সমান পুণ্য ফল প্রাপ্ত করা যায়। এবং এই আগের দিনে স্নান করে অবশ্যই আপনারা ভগবান শ্রীহরির চরণে এই বিশেষ করে উত্থান একাদশীর দিনে একটা সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে, ব্রত না খেয়ে থাকলেই তো আর প্রকৃত ব্রত হয় না। ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা। কেননা বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন যেমন শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি হচ্ছে আমার শ্রীহরির অত্যন্ত প্রিয় দিন। এই দিনে যদি কেউ শ্রীহরির পুজো করতে পারে,
তার জীবনের জন্ম জন্মান্তরের দুর্ভাগ্য দূরীভূত হয়, পাপরাশি বিধৌত হয়ে যায়। তাই এই পবিত্র একাদশীর দিনে সেই খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে সম্ভব হলে তুলসী পত্র ভগবান শ্রীহরির চরণে নিবেদন করবেন। এর ফলে জীবনের গ্রহদোষ উপশম হয়, বিপদ আদি কেটে যায়। কেন তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা করবেন? কেননা এই উত্থান একাদশীর দিনে তুলসী এবং শালগ্রামের বিবাহ হয়েছিল। যদিও আমরা সেই কাহিনী অনেকে জানি, তারপরেও আজকে যেহেতু তুলসী শালগ্রামের সেই পবিত্রতম বিবাহের দিন, তাই আমরা আরেকবার শ্রবণ করতেছি, কেননা বড়ই পুণ্যময় সেই কথা, যা শ্রবণ করলেও তুলসী দেবীর প্রতি ভক্তি জাগরিত হয়, জীবনের দারিদ্রতা নাশ হয়ে থাকে। এই তুলসী দেবী কিন্তু প্রথমে বৃক্ষ ছিল না। কিভাবে তিনি বৃক্ষরূপে জগতে পূজিতা হলেন? তাহলে ভগবানের কাছে সেখানে তিনজন দেবী, এক হচ্ছে পার্বতী মাতা, লক্ষ্মী মাতা এবং এই তুলসী দেবী। এরা তিনজনে মিলে তর্ক করতে আছে যে কে শ্রেষ্ঠ আমাদের মধ্যে। ভগবান বিষ্ণুকে ভক্তি শ্রদ্ধা করায় কে শ্রেষ্ঠ? তখন ভগবানকে প্রশ্ন করা হলো যে প্রভু, আমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? তখন সেই বিষ্ণু বলল, যে আমার জন্য সর্বস্ব সমর্পণ করতে পারে, যিনি মহাপবিত্র দেবী, তিনি হচ্ছে আমার সর্বাধিক প্রিয়। ঠিক আছে, তখন এই পরীক্ষা করার জন্য বৃন্দা দেবী তিনি এই পৃথিবীতে আবির্ভূত হলেন, সেই বৃন্দার মানে একজন রাজার কন্যা রূপে। আর ওদিকে বৃন্দা দেবী ছোটবেলা থেকেই ভগবানের প্রতি তার ঐকান্তিক ভক্তি, ভগবান ছাড়া অন্য কিছু বুঝে না, সদা সর্বদা ভগবানের সেবায় সে যুক্ত থাকে। কেন এমনিতেই বৃন্দা দেবী দেখবেন, যারা সাধু পুরুষ মহাজন, তারা প্রথম থেকেই কিন্তু ছোট্ট কাল থেকে ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি থাকে, তাদের সর্বদা ভগবানের সেবা করে। এই বৃন্দা দেবীও তেমনি। তো যখন তিনি যুবতী হলেন, তখন তার বিবাহ দেওয়া হয়েছে। এভাবে করে তার বিবাহ দেওয়া হলো সেই মানে জলন্ধর রাজার সাথে। এই জলন্ধর ছিল দৈত্যরাজ এবং জলন্ধরের সুন্দর গুণ ছিল, তিনি ভালো যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, যুদ্ধ ভালো করতে পারত এই জলন্ধর। আবার শুধু তাই নয়, তিনি অসুর বংশে হলেও, দৈত্যকুলের হলেও তিনি হচ্ছে বৈষ্ণব এবং দেবতাদের প্রতি তার ঐকান্তিক ভক্তি এবং শ্রদ্ধা। দেবতা দেখলে তিনি প্রণাম করতেন, বৈষ্ণবদের প্রতি বিশেষ করে ব্রাহ্মণদেরকে তিনি শ্রদ্ধা করতেন, ভগবান বিষ্ণুর সেবা করতেন। কিন্তু যুদ্ধে দেবতাদেরকে পর্যন্ত পরাজিত করতে পারতেন। আবার তার আরেকটা শক্তি ছিল, তিনি হচ্ছে স্ত্রীর সতীত্ব। এই জলন্ধরের স্ত্রী তুলসী মহারানী, তিনি মহাসতী ছিলেন, যে কারণে জলন্ধরকে কেউ কখনো যুদ্ধে পরাজিত করতে পারত না। এত মহাসতী ছিল এই জলন্ধরের স্ত্রী বৃন্দা দেবী। তো ভগবান সেই জলন্ধর দেবতাদের সাথে যুদ্ধ করে দেবতাদের স্বর্গরাজ্য দখল করলো। দেবতারা তখন উপায় না পেয়ে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত, অনেক বন্দনা করতে লাগলো, প্রভু আপনি ছাড়া আমাদের কোনো গতি নেই, আপনি আমাদের রক্ষা করুন। তখন ভগবান বিষ্ণু বলল, তোমরা এই জলন্ধরকে কখনো মারতে পারবে না, কেননা যতক্ষণ পর্যন্ত এই জলন্ধরের স্ত্রী তুলসী দেবীর সতীত্ব গুণ নষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ মারতে পারবে না। কেননা জলন্ধরকে অদৃশ্যভাবে রক্ষা করছে তার স্ত্রীর সতীত্ব গুণ। তো তোমরা চিন্তা করো না, তোমরা যুদ্ধ করতে যাও, আমি এদিক থেকে জলন্ধরের স্ত্রীর সতীত্ব নষ্ট করব। তো তখন ভগবান বিষ্ণু এসে সেই জলন্ধর রূপে এসে তুলসী মহারানীর সামনে উপস্থিত হলো। আর তুলসী মহারানী ভুল বুঝে, মানে স্বামী এসেছে স্বাভাবিক, কে চিনতে পারবে, ভুল বুঝে এই বিষ্ণুকে স্বামী রূপে সেবা করেছে, যদিও তিনি জানতো না। আর এই যে স্বামী রূপে একটুকু সেবা করেছে বিষ্ণুকে, তাতেই তার সতীত্ব নষ্ট হয়েছে। সাথে সাথে তার স্বামীকে বধ করতে পারলো দেবতারা। এই কথা যখন বৃন্দা দেবী বুঝতে পারলো যে আমাকে ছলনা করা হয়েছে আমার সাথে, বৃন্দা দেবী প্রচন্ড রেগে গেল। রেগে গিয়ে তখন অভিশাপ দিল ভগবান বিষ্ণুকে, আজকে তুমি ভগবান হয়ে পাষাণের মতো একটা কার্য করলে। আমার স্বামী কি দোষ করেছিল? সে তো তোমার মহান ভক্ত, তুমি ছলনা করে তাকে বধ করিয়েছো। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে যাও, পাথর হয়ে যাও। ভগবান বিষ্ণু হাসি মুখে পাথর হয়ে গেলেন। বৃন্দা দেবীর মহাসতীর অভিশাপ ভগবান পর্যন্ত গ্রহণ করে। এজন্য নারী জাতির সতীত্ব গুণ তার স্বামীর দীর্ঘায়ু বৃদ্ধি করে। বর্তমান কলিযুগে পুরুষও শুদ্ধ নয় তেমন, আবার নারী জাতিও শুদ্ধ নয়।
এজন্য এই যুগে সতীত্ব গুণ যদিও খুবই কঠিন, তারপরেও শাস্ত্রে সুন্দর সতীত্ব বিষয়ে আলোচনা করা হয়েছে। 4 ধরনের সতী নারী হয়, উত্তম, মধ্যম, কনিষ্ঠ এবং অধম। তো সেই সতীত্ব নেই বললেই চলে এই গুণ। তো যাই হোক, মূলত সেই বৃন্দা দেবী ছিল মহাসতী। আর এরকম সতীত্ব গুণ যদি কোনো স্ত্রীর থাকে তবে তার স্বামীর অকাল মৃত্যু পর্যন্ত হয় না। এরকম অনেক কাহিনী পাওয়া যায়, স্বামী মারা গিয়েছে পর্যন্ত তাকে আবার জীবিত করে দিয়েছে স্ত্রীর সতীত্ব গুণ। তাই ভগবান তো তখন সেই পাথর হয়ে গেল সেই অভিশাপ গ্রহণ করে, এবং তুলসী মহারানী স্বামীর সাথে সহমৃতা হয়েছিলেন। সেই অগ্নিতে নিজের দেহকেও ভস্ম করে দিয়েছিলেন, এবং সেই দেহের ভস্ম থেকে তুলসী দেবীর সুন্দর এই তুলসী বৃক্ষের সৃষ্টি হলো। সেই তুলসী বৃক্ষ ভগবান বিষ্ণু আশীর্বাদ করলেন যে মহাসতী তুলসী, তোমার এই বৃক্ষ জগতে পূজনীয় হবে। আমার কোনো পুজো, এমনকি কোনো দেবদেবীর পুজো সম্পূর্ণ হবে না তোমার এই পত্রবিহীন। তাই ভগবানের যে কোনো পুজোয় ভোগ লাগাতে গেলে, পুজো অর্চনা করতে গেলে তুলসী পত্র কিন্তু লাগে। এমনকি সন্ধ্যাকালে বড় বড় মন্দিরে গিয়ে দেখবেন আগে করা হয় তুলসী পুজো। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, যে তোমারও শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। এই ভজন সেই তুলসী মহারানীর পুজো অর্চনায় কিন্তু করা হয়ে থাকে। তাই সেই তুলসী মহারানী তিনি এভাবে করে জগতে পূজনীয় হয়েছেন মূলত। এবং আরো একটা আশীর্বাদ করেছেন, বলার কাহিনী হচ্ছে যে দেখো এই তুলসী মহারানীকে তখন ভগবান শ্রী বিষ্ণু আরো আশীর্বাদ করেছেন যে তুলসী, তোমার সাথেই শালগ্রামের বিবাহ হবে সেই পবিত্র কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। এই উত্থান একাদশীর দিনে তুলসী এবং শালগ্রামের বিবাহ হয়ে থাকে। অনেক স্থানে ভক্তরা তুলসী মঞ্চকে একেবারে সুন্দর করে, মানে নারীর বেশে শাড়ি পরানো হয়, সুন্দর করে সাজানো হয়, শালগ্রাম শিলাকে বরের বেশে সাজানো হয় এবং দুজনকে বিবাহ দেওয়া হয়। এবং এই পূর্ণিমা পর্যন্ত, পবিত্র সেই রাস পূর্ণিমা পর্যন্ত এই তিথি থাকে মূলত। মানে তিথি বলতে কি, এই বিবাহ উৎসব থাকে সুন্দর করে আনন্দের উৎসবের সহিত। ভক্তদের, হাজার হাজার ভক্তদের প্রসাদ পাওয়ানো হয়, খুব একটি আনন্দের উৎসব। তাই বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন এই পবিত্র একাদশীতে সেই বিবাহ তিথি, আপনারা চেষ্টা করবেন সেই তুলসী দেবীর সেবা করতে। এই কার্তিক মাস মহাপুণ্যের মাস, এই মাসে একটি প্রদীপ যদি কেউ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে অথবা তুলসী তলায় দান করে, তার জীবনের দারিদ্রতা দূরীভূত হয়, সৌভাগ্য প্রাপ্তি হয়ে থাকে। তাই আপনারা এই মাসে সেই তুলসী তলায় প্রদীপ নিবেদন করতে পারেন, তুলসী দেবীকে ভক্তি করবেন। তবে একটা বিষয় হচ্ছে, এই দিনে একাদশীর আবির্ভাব কিভাবে হলো দেখেন। এই যে আমরা যদিও অনেকে জানি, আবার অনেকে জানি না, এই একাদশী কিন্তু এত মহাপুণ্যের একাদশী। জীবনে যদি তেমন কিছু নাও করতে পারেন, কিন্তু শুধুমাত্র একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতে পারে কেউ, তার ফলেও সে ব্যক্তি বৈকুণ্ঠবাসী, দিব্য ধামবাসী হতে পারবে। কিন্তু এই একাদশী জগতের সৃষ্টির প্রারম্ভে কিন্তু ছিল না। যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করত, কেউ একাদশী ব্রত ভক্তি ভরে পালন করত না। তখন ভগবান শ্রী বিষ্ণু তিনি একবার সেই যমরাজকে, মানে নরক দর্শন করার জন্য যমলোকে গেল, এবং ভগবান জগৎ সৃষ্টি করেছেন প্রথমে, তারপরে একটা ভয়ানক পাপপুরুষ নির্মাণ করেছেন। এই পাপপুরুষের দুটি চোখ ভয়ানক গুরু হত্যা পাপ দিয়ে, দুটি হাত গুরুপত্নী পাপ, গমনের পাপ, দুটি পা ভয়ানক সাধু হত্যার পাপ দিয়ে, মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা বিভৎস ভয়ানক পাপ দিয়ে গঠন করেছেন। যেমন যে ব্যক্তি পাপকর্ম করে তার উপরে কলি আশ্রয় করে, তেমনি পাপকারীর উপর ওই পাপপুরুষ আশ্রয় করে তাকে নরকে পাঠিয়ে দেয় শাস্তি দেওয়ার জন্য। এ হচ্ছে পাপপুরুষের কার্য। তো এদিক থেকে যে ভগবান বিষ্ণু, তখন না ছিল কোনো বেদ, মানুষের ধর্মীয় ভাবে জীবন যাপন করার জন্য কোনো সংবিধান ছিল না, যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করত। আর এই পাপের ফলে পাপপুরুষ তাদেরকে নরকে নিয়ে শাস্তি দিত। তো ভগবান তখন একদিন নরকে যমরাজের সাথে কথা বলতে গিয়েছে, গিয়ে সেখানে যমরাজের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছিল। হঠাৎ খেয়াল করে দেখলো যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক হৃদয় বিদারক আর্তনাদ ভগবানের কানে ভেসে আসছে। ভগবান প্রশ্ন করলো যে যমরাজ,
এত ভয়ানক চিৎকার কোথা থেকে আসছে? যমরাজ বলল, প্রভু দুঃখের কথা কি বলি, এই পৃথিবীবাসীরা বেশি উচ্ছৃঙ্খল, তারা বেশি বেশি পাপকর্ম করে, না মানে কোনো শাস্তি, না মানে কোনো আইন, আর সেই পাপের ফলস্বরূপ আজকে তারা এই দুঃখ পাচ্ছে। আপনারা অগ্নিপুরাণ পারলে মানে অধ্যয়ন করলে সেখানে পাওয়া যায় যে এত 28টা নরকের বর্ণনা, যদি সেই নরকের বর্ণনাকেও শ্রবণ করে জীবনে পাপের নাম নেবে না সে ব্যক্তি, এত ভয়ানক সেই বর্ণনা। তো তখন ভগবান শ্রীবিষ্ণু হৃদয় কেঁদে উঠল, আমি এই জীবকে সৃষ্টি করলাম আর আজকে তারা আমার কারণেই কষ্ট পাচ্ছে, দেখি তো এদেরকে। তখন ভগবান শ্রীবিষ্ণু যমরাজের সাথে সেই নরক দর্শন করার জন্য দক্ষিণ দিকে গেল। গিয়ে দেখতে লাগলো যে ভয়ানক পাপীরা তারা কষ্ট পাচ্ছে, সে কি হৃদয় বিদারক আর্তনাদ, চিৎকার করছে বিভৎস ভাবে। ভগবানের হৃদয় কম্পিত হলো, হৃদয় থেকে তখন একটা করুণার মূর্ত প্রকাশ, সুন্দরী এক নারী মূর্তির আবির্ভাব হলো। দেখতে অপরূপা সুন্দরী, শরীরের তেজ, মহাপুণ্যের তেজ বেরোচ্ছে। সেখান থেকে সেই পুণ্যের তেজে সমস্ত পাপীদের পাপ ভস্মীভূত হয়ে গেল এবং সেই পাপীরা তৎক্ষণাৎ দিব্য শরীর লাভ করে সেই স্বর্গে গমন করল। ভগবান তখন ঘোষণা করলেন যে এ হচ্ছে একাদশী, যে ব্যক্তি মানে যেদিনে এই একাদশী আবির্ভূত হবে, পবিত্র একাদশীর দিনে যে ভক্ত ব্রত করে আমার পুজো করতে পারবে, সে ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে দিব্য ধামবাসী হতে পারবে। মূলত এরপর থেকে সবাই একাদশী ব্রত পালন করে আর সবাই বৈকুণ্ঠে চলে যাচ্ছে। পাপীরা যে মহাপাপ করলেও একাদশী ব্রত পালন করে আর সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছে ভগবানের কাছে। এদিকে বাদলো আর এক কাহিনী কি, এই যে পাপীগণ তারা একাদশী করে বৈকুণ্ঠে চলে যায়, নরকেও কেউ যাচ্ছে না, আবার পাপপুরুষ কোথাও বাঁচতে পারছে না। কেন? যেখানে পাপ হয় সেখানে পাপপুরুষ অবস্থান করে। এখন একাদশীর দিনে সর্বত্রই পুণ্য, কোথাও কোনো পাপ নেই, কোথায় বাঁচবে এই পাপপুরুষ? তখন পাপপুরুষ ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত। রক্ষা করো প্রভু, রক্ষা করো। কি হয়েছে পাপপুরুষ? আরে প্রভু, তুমি যে একাদশী দেবীর সৃষ্টি করলে, তার পুণ্যের তেজে আমি কোথাও বাঁচতে পারছি না। স্বর্গমর্ত পাতাল সর্বত্র একাদশীর পুণ্য অবস্থান করছে, আর যেখানে আলো সেখানে অন্ধকার থাকতে পারে না, যেখানে পুণ্য সেখানে পাপপুরুষ অবস্থান করতে পারে না। প্রভু, জগতের সৃষ্টির ভারসাম্য যদি রক্ষা করতে হয়, তবে জন্ম যেমন প্রয়োজন, মৃত্যুও তেমনি প্রয়োজন, আবার পুণ্য যেমন প্রয়োজন, পাপেরও দরকার রয়েছে। তো স্বর্গ থাকলে নরক থাকবে, বিপরীতের প্রয়োজন রয়েছে, না হলে ভারসাম্য বজায় থাকবে না। চিন্তা করুন, শুধুমাত্র পৃথিবীতে জন্ম হচ্ছে, কারো যদি মৃত্যু না হয় তখন এই পৃথিবীতে বসবাসই করা সম্ভব হবে না। বসবাস করতে হলে এত মানুষ হবে, কিভাবে বাঁচবে মানুষ? মানুষ মানুষকে হত্যা করবে এভাবে বাঁচার জন্য। তো এজন্য প্রভু আপনি একটা কাজ করুন, কোনো উপায় করুন। তখন ভগবান বলল, এই ব্যাপার, আচ্ছা তাহলে তুমি একাদশীর দিনে আমি আজকে থেকে তোমাকে বলে দিলাম, তুমি পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। মানে 5 প্রকার যে সবজি মানে শস্য আছে সেখানে তুমি আশ্রয় গ্রহণ করবে, এবং যে ব্যক্তি আজকে থেকে একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে তিনি পাপ না করেও মহাপাপের ভাগী হবে। তাই তো স্কন্দ পুরাণে বলা হয়েছে, মাতৃহা পিতৃহা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো বিয়ক্তে বিষ্ণুলোকচ্যুত ভবেৎ। মাতৃহত্যা, ভাই হত্যা, ব্রাহ্মণ হত্যা, গুরু হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হবে। পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে। এজন্য কখনো উচিত নয় আপনি ব্রত না করতে পারলে সবজি রান্না করে খান, পেট ভরে ফলমূলাদি গ্রহণ করেন, কিন্তু কদাপি কখনো এই পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, ভুট্টা জাতীয় খাবার, যে কোনো প্রকার ডাল, সরিষা, এগুলো কিন্তু একান্তই খাওয়া উচিত নয়, এতে অপরাধ হয়ে থাকে। এটা কিন্তু একটা বিশেষ পাপের বা অপরাধের বলা হয়েছে। পাপ না করেও এই সমস্ত পাপের ভাগী হতে হয়। এভাবে করে প্রত্যেকের এজন্য এই একাদশী ব্রত পালন করা উচিত। তবে অনেকে প্রশ্ন করে, একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে একাদশীর দিনে রান্না করা খাবার দ্বাদশীতে গিয়ে খাওয়া যাবে কিনা। যেমন
একাদশীর দিনে হচ্ছে পঞ্চরবি শস্যের মধ্যে পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে, কিন্তু ওই পঞ্চরবি শস্য যদি আমি একাদশীর দিনে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করি, ওর মধ্যে তো এই সময় ভয়ানক পাপপুরুষ অবস্থান করে। তাই আমি সেই পঞ্চরবি শস্য যদি রান্না করে পরের দিনে গ্রহণ করি, দ্বাদশীর দিনে পারণের দিনে, তখন কি সেই অন্ন খাওয়া যাবে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে ভগবান পঞ্চরবি শস্য একাদশীর দিনে সেইখানে আশ্রয় গ্রহণ করে পাপপুরুষ, কিন্তু দ্বাদশীর দিনে তো নয়। তাই দ্বাদশীর দিনে অবশ্যই গ্রহণ করা যাবে। এজন্য অনেকে এও প্রশ্ন করে একাদশীতে ভগবানকে ভোগ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, একাদশীতে অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করা যাবে। তবে ব্রত করলেই তো আর হয় না, কিছু নিয়ম পালন করতে হয়। যেমন প্রথমত হচ্ছে এই একাদশীর দিনে আমরা অনেকে আছি ব্রত করে অথচ নিন্দা করি। কিন্তু মনে রাখবে, কখনো ভুলক্রমেও কারো নিন্দা করতে নেই। নিন্দা হচ্ছে সব থেকে জগতে ভয়ানক একটি অপরাধ। যে ব্যক্তি অপরের নিন্দা করে, বৈষ্ণব নিন্দা, এই যে জগাই মাধাইকে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু উদ্ধার করেছিল, এমন কোনো পাপ নেই জগাই মাধাই করতো না। মহাপাপিষ্ট দুই ভাই, এরা ছিল ব্রাহ্মণের সন্তান। তাই এরা কি করতো, শাস্ত্র জানতো, ধরে ধরে শাস্ত্র যে কোনটা বেশি পাপের, ওই কার্যটা ওরা করত। এত ভয়ানক পাপিষ্ট ছিল, মদিরা পান করে সবসময় মাতাল হয়ে থাকতো আর পাপ কার্য করত। কিন্তু বৈষ্ণব টিকাকারেরা বলে গিয়েছে যে দেখো, এই চৈতন্য মহাপ্রভু জগাই মাধাইকে কেন উদ্ধার করেছেন? কেননা তারা সেই মদ খেয়ে মাতাল হয়ে থাকতো, কিন্তু জীবনে কোনোদিন কোনো বৈষ্ণবের নিন্দা করেনি। তাই আমরা নিন্দা করা সব থেকে ভগবান বেশি অপছন্দ করে। চৈতন্য সবারই কৃপা করবে, চৈতন্য দয়াল, নিন্দুক আর সেই কপটবাদী সবারই কিন্তু কৃপা করবে। তাই নিন্দুক হওয়া উচিত নয়। আমরা কি হয়, অনেক সময় অপরের ভালো অনেকে সহ্য করতে পারি না। আবার অনেকে ধর্ম কাজ করে, এটা খুবই ভালো। ধর্ম কাজ যারা করে, এটা অবশ্যই আমি তাদের প্রণাম করি, প্রণম্য। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অপরের নিন্দা করি, সে হোক ছোট হোক বড়, কারো কখনো নিন্দা করা উচিত নয়। এটি সব থেকে ভয়ানক অপরাধের। এই নিন্দা করলে কি হয়, এই পবিত্র উত্থান একাদশীর অন্য একটি কাহিনীতে পাওয়া যায়। শাস্ত্রে বর্ণনা করা আছে, একবার সেই রাজা চিত্ররথ নামে একজন রাজা ছিল। এই রাজা ভালো আছে, মানে তিনি ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করত, প্রজাদেরকে পুত্রের মতো প্রতিপালন করত, জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করেনি। কিন্তু এই রাজা কি করত, ধর্ম বিষয়ে সহ্য করতে পারত না। নিজের পুত্র আদিগণ, রাজার সন্তানেরা, স্ত্রীগণ, তারা একাদশী ব্রত পালন করত এবং ভক্তি ভরে নির্জলা ব্রত করত। স্বামীকে বলতো, সন্তানাদি রাজাকে বলতো, বাবা আজকে একাদশী ব্রত তুমি পালন করো। এই মহারাজ এই সমস্ত ব্রতের কথা নামই শুনতে পারত না। আমাদের সমাজে যেমন কিছু আছে, আর এই একাদশী করো, এগুলো করলে কি হয়, শরীর থাকবে, এগুলো না খেয়ে এই একাদশী করলে, এই করলে বেশি বেশি খাবে তবে হবে শরীর। কৃষ্ণ কৃষ্ণ করলে কি খাবার দেবে কেউ? হ্যাঁ, কাজ করতে হবে। মানে আমরা যেরকম বলে থাকি অনেক সময়, তো হ্যাঁ, প্রকৃত কর্ম করতে হবে, কিন্তু কর্মের পাশাপাশি ভগবানের নাম রাখতে হবে। মনে রাখবে, ভগবানের নাম জপ করা এটা হচ্ছে প্রকৃত কর্ম, ভগবানের সেবাটা হচ্ছে প্রকৃত কর্ম। আর আমরা যে কাজ করি এটা হচ্ছে নিদ্রয়া হ্রিয়াতে নাক্তাম, ভাগবতের একটা কথা, নিদ্রয়া হ্রিয়াতে নাক্তাম ববায়না চবাবয় দিবাচ অর্থে হয় রাজন্য কুটুম্ব ভরণী নবা। আরে তুমি কুটুম্ব ভরণ পোষণের জন্য সারা দিন সারা রাত্রি গাধার মতো পরিশ্রম করছো, ভগবানের সেবার জন্য কিছু করছো না, এটা কি তুমি বলো কর্ম? এটা তো এই সংসারের জগতের বন্ধন, এটা প্রকৃত কর্ম নয়। প্রকৃত কর্ম হচ্ছে যে ব্যক্তি দিন শেষে ঠাকুরের জন্য সবকিছু সমর্পণ করে, যা কিছু করে ঠাকুরকে কেন্দ্র করে করে, দিনে পরিবারের সকলকে নিয়ে ঠাকুর সেবা করে, এটা হচ্ছে প্রকৃত কর্ম। আর এই কর্মের ফলে ব্যক্তি মুক্তি পাবে। আমি যে কর্ম করি সংসারের, এই কর্মের ফলে আমি এই জগতের বন্ধনে আবদ্ধ হব। শুনে জ্ঞানের কথা মনে হতে পারে, এগুলো জ্ঞানের কথা নয়, এগুলো প্রকৃত শাস্ত্রের বাণী। তো যাই হোক, মূলত এজন্য কখনো উচিত নয় যে কারো নিন্দা করা। কিন্তু মূলত এই চিত্ররথ রাজার কথা বলতেছিলাম, এই একাদশীর দিনেই চিত্ররথ রাজা নিন্দা করেছিল কি, একাদশী তোমরা করো, এই খারাপ এই একাদশী করে আমি কি না খেয়ে থাকবো? আমার শরীর থাকবে? না খেয়ে থাকো সবসময়তে কি হয়, একাদশী করলে এরকম করে তার সন্তানদের বকাঝকা করলো।
একাদশীর নিন্দা করলো। রাজ্যের ব্রাহ্মণরা পর্যন্ত খুবই দুঃখ পেল। রাজ্যের মহারাজ যদি এমন হয় তাহলে সেই রাজ্যের ধর্ম কেমন করে থাকবে। তাই কেউ কিছু বলল না। যখন এই রাজা চিত্ররথ বৃদ্ধ হলো, যখন তার মৃত্যু হলো, যমরাজ তাকে নরকে নিয়ে গেল। ভয়ানক শাস্তি দিচ্ছে এই নিন্দার ফলে। কেন তুমি একাদশী ব্রতের নিন্দা করলে? ভয়ানক শাস্তি দিচ্ছে যমরাজ সেই চিত্ররথ রাজাকে। এত ভয়ানক কষ্ট পাচ্ছে চিত্ররথ, ভগবানের উদ্দেশ্যে চিৎকার করতেছে, আর্তনাদ করতেছে, প্রভু জীবনে আমি আর কোনোদিন পাপকর্ম করব না, তুমি আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো, কথা দিচ্ছি তোমার বৈষ্ণবের সেবা করব, গুণগান করব, কখনো কারো নিন্দা করব না, একাদশী ব্রত পালন করব। এটা দেখে দয়া হলো নারদ মুনির, যে দেখো এত সুন্দর করে ভগবানকে ডাকছে হৃদয় দিয়ে। তো নারদ মুনি দেখতে পেল ধ্যানে বসে এই চিত্ররথ রাজা জীবনে তেমন পুণ্য কাজ না করলেও একবার এই উত্থান একাদশীর দিনে দান করেছিল। একটা ব্রাহ্মণ এসেছে তার দ্বারে, তাকে স্বর্ণ প্রবৃত্তি দান করেছিল যেন সেই ব্রাহ্মণ কিছুদিন বাঁচতে পারে। এই দানের ফলে তিনি, একে তো হচ্ছে কার্তিক মাস, একটুকু দান করলে মহাপুণ্য ফল লাভ হয়, আবার এই দিনটি ছিল উত্থান একাদশীর দিন, তাই এই দানের ফলে সে ব্যক্তি মহাপুণ্য লাভ করেছে। যমরাজকে গিয়ে জানালো, যমরাজ তোমার ভুল হচ্ছে কোথাও। এই চিত্ররথ রাজা যদিও একাদশীর নিন্দা করেছে, তারপরেও এই পুণ্য করেছে। যমরাজ তখন সেই চিত্ররথকে নরক থেকে এনে তাকে দিব্য রথ করে নারদের সাথে বৈকুণ্ঠে পাঠিয়ে দিল। চিত্ররথ রাজা ভগবানের কাছে গিয়ে ক্ষমা চাইল, প্রভু আমি না বুঝে কত অপরাধ করেছি, আমাকে সমস্ত অপরাধ ক্ষমা করে দাও, আর কোনোদিন অপরাধ করব না, তোমার সেবা করব, তোমার নাম জপ করব, ভক্ত সেবা করব, ব্রত করব। তখন ভগবান মৃদু হেসে সেই চিত্ররথকে কৃপা করেছিল। কিন্তু এ হচ্ছে এই উত্থান একাদশী ব্রত। এই একাদশীর দিনে আপনারা ব্রত করেন কিংবা না করেন, তাই প্রত্যেকে আপনারা এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। এবং এরপরে একটা প্রদীপ, এই দামোদর মাসের শ্রেষ্ঠ কাজ প্রদীপ প্রজ্বলন। এই একাদশীর দিনে একটি প্রদীপ ব্রত কথা শ্রবণ করার পরে ভগবানের উদ্দেশ্যে অবশ্যই প্রজ্বলিত করবেন, নিবেদন করবেন। আশা করি একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। তাই এখন আমরা জেনে নিচ্ছি এই পবিত্র উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। স্কন্দ পুরাণে এই একাদশীর ব্রত কথা বর্ণনা করা হয়েছে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র উত্থান একাদশীর ব্রত কথা শ্রবণ করি। কেননা শ্রবণম মঙ্গলম, শ্রবণের মাধ্যমে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। তাই জেনে নিচ্ছি উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে নারদ ব্রহ্ম সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে জগতে প্রসিদ্ধা। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে উঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। তখন ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী এবং মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1,000 অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাষ্ট্রীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশীর ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল প্রাপ্ত করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে
বৈকুণ্ঠ লোক গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রবৃত্তি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণের ফলে সেই সকল অনায়াসে প্রাপ্ত করা যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা ও প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিন যাপন করেন, তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার থেকে সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে তার সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পুজো বিশেষভাবে ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য ফল বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল প্রাপ্ত করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, রূপ, গুণ, লীলা আদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত দুগ্ধবতী গাভীদানের ফল অচিরে প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ অথবা কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ, গুণ, লীলাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার ইহজগতে আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ সুকৃতি অর্জন হয়। এজন্য একটা কথা রয়েছে, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দের চরণ। আমার গোবিন্দের চরণ সমস্ত সিদ্ধি। তাই শ্রবণ কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলনীয় তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ করেন, জলসেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ বেশি ফল লাভ হয়। এই ছিল মূলত পবিত্র উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই অবশ্যই এই একাদশীর ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। কেননা এর ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। নিজে ব্রত করতে হয় এবং অপরকে উৎসাহ দান করতে হয়। এবং অবশ্যই এই দিনে, যাতে আমরা একটু আগেই বলেছি, একটা প্রদীপ ভগবানের চরণে প্রজ্বলিত করবেন। জীবনে যদি কেউ এই কার্তিক মাসে আকাশ প্রদীপ প্রজ্বলন করে, তবে ভগবান বলেছেন সেই কৃষ্ণ সত্যভামাকে, এর ফলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে ব্যক্তি বৈকুণ্ঠ ধামে তার পিতৃপুরুষ সহ বাস করতে পারে। এই হচ্ছে পবিত্র উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে
জয় শ্রী রাধা গোবিন্দ বা উত্থান একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।